তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেলি রে? তোর বাবা যে তোকে কিছুতেই ভুলতে পারছে না। কত চেষ্টা করছি ভুলার, কিন্তু কিছুতেই ভুলতে পারছে না তোর বাবা তোকে। যে বাবা তার মেয়েকে বাঁচাতে পারে না, তার বাবা হওয়ার কোনো যোগ্যতাই নেই। আমি তোর খুব খারাপ একটা বাবা, খুব খারাপ। সব জানিস তো, তোর বাবা না হেরে গেছে, সবকিছু থেকে হেরে গেছে। আমি সত্যি বুঝতে পারছি না কি করে পাপে প্রায়শ্চিত্ত করব। তুই কোথায় চলে গেলি রে? কেন চলে গেলি? বুড়ো ছেলে, কি হলো গুগলি? আমাকে বুড়ো ছেলে ডাকলো মিতুর মা। বুড়ো ছেলে ডাকলো? কই, আমি ডাক শুনতে পাইনি তো। হ্যাঁ চল না একবার বুড়ো ছেলের কাছে, চল না উপরে। আচ্ছা আচ্ছা, চল চল। না, তুমি যাবে না ইন্দ্রর ঘরে। কেন মামুনি, কি হয়েছে? তুমি জানো না কালকে সোহাগের মৃত্যুদিন? আগের দিন ইন্দ্র একেবারে চুপ করে যায়। ও পছন্দ করে না কেউ ওকে ডিস্টার্ব করে। হ্যাঁ, কিন্তু গুগলি শুধু কথা বলতে ইন্দ্রবাবুর কাছে যাচ্ছিল। আর ইন্দ্রর সঙ্গে গুগলির কোনো কথা হতে পারে না এখন। তুমি কি ভেবেছো মিতুল? ইন্দ্র গুগলিকে নিজের মেয়ের মতন বলেছে বলে গুগলি সোহাগের জায়গা নিয়ে নেবে? মিতুল প্লিজ, কেউ কারো সাবস্টিটিউট হতে পারে না। এ তুমি কি বলছো বৌদি? এইভাবে কেন বলছো মেয়েটাকে? চুপ করো সুমি, প্লিজ। তোমরা ওকে মাথায় তুলবে না। হ্যাঁ মামুনি, আমি বলিনি যে গুগলি সোহাগের জায়গা নিতে চাইছে। সত্যি তো, কারো জায়গা কি কেউ কখনো নিতে পারে? কিন্তু সোহাগ চলে যাওয়ায় ইন্দ্রবাবুর মনে যে ক্ষত জমে আছে, যে কষ্ট জমে আছে, সেটা গুগলি পারে দূর করতে। গুগলি, তুই চল তো আমার সঙ্গে আয়। মিতুল, আজ থাক মিতুল। ইন্দ্রর সত্যি মনটা ভালো নেই রে। আর আজকের দিনটায় আমরা ওকে একা থাকতে দিই। তুমি একদম চিন্তা করো না পিসিমণি। গুগলি গেলে ইন্দ্রবাবু রাগ করে থাকতেই পারবেন না। চল আয়। তুমি আমার কথা শুনছো না কেন? বলছি না আমার কথা শুনবে। ইন্দ্র ঘরে যাবে না কেন? আমার দিদি দিদি ওদিকে, আরে ওভাবে ওদিকে তাকিয়ে থাকিস না। মিতুল, ছেড়ে দে না, কেন অশান্তি বাড়াচ্ছিস? গন্ডগোল হয়ে যাবে, বুঝতে পারলে? আমি সহ্য করতে পারছি না মেয়েটাকে, একেবারে সহ্য করতে পারছি না। চোখের সামনে দেখতে পাচ্ছি সব সম্পত্তি গিলে খাচ্ছে এই একরতিমে। আরে বাবা, আমার ছেলেদের কপালে তো কিছুই জুটবে না রে, সব নিয়ে যাবে ওই মেয়েটা। জুটবে জুটবে, একটু ভরসা কর না। ভাগ্নের রনের ওপরও আছে তো, ও গোটাটা সামলে নেবে। দেখিস দিদি, ভাগ্নের রনর কাজে কোনো ফাঁকি পড়বে না। মা চলে গেছে তাই তোমাকে বলছি মামু, মা যেন এই ব্যাপারে কিচ্ছু টের না পায়। এত সহজে আমি ওই বাচ্চা মেয়েটার কাছে হারবো না, কিছুতেই না। ওকে সরতে হবেই। আমার পথের কাঁটাকে আমি উপড়েই ছাড়বো। এই লাহিড়ি বাড়ির সম্পত্তি আমি কাউকে ভাগ দেব না, কাউকে না। কি করে করবে
ভাগ্নে, না মানে কিছু ঠিক করেছো? কালই সোহাগের মৃত্যুদিন, তাই তো? তাহলে কালই গুগলি ওরফে সোহাগ ফাইনালি মরবে। ওকে মরতে হবেই। কি রে, কি বলছিলি? কাজে কাজে ফাঁকি পড়বে না মানে? না না, আমি আমি ওসব কিছু না। শোন, মুদ্রা কথা হচ্ছে মিতুলের সামনে এমন কিছু করিস না যাতে ওর সন্দেহ বাড়ে। আমি তো বললাম আমার ভালো লাগছে না, আমাকে ডিস্টার্ব না করতে। কেউ তোর কথা ভেবে এলাম। খা, দেখ তোর কষ্ট অনেক কমবে। আমি বলছি শোনো, আমি একবার ওনার ঘরে যাই, তাহলে দেখবে তুমি সব। গুগলি একটু দাঁড়া। গুগলি, তুমি একটু ওপরে যাও তো, তোমার মায়ের সঙ্গে আমার কিছু কথা আছে। কলি, আই কলি। হ্যাঁ মা। গুগলিকে একটু ওপরে নিয়ে যা। গুগলি শোনা, ওপরে চলো তো। আচ্ছা, তোমরা এত ভয় কেন পাচ্ছ আমি সেটাই বুঝতে পারছি না পিসিমণি। আমি তো বলছি, আমি যদি একবার ওই ঘরে যাই, আমি গুগলিকে নিয়ে যাই, তাহলে তুমি না দেখবে। মিতুল, আজ আমি নিজে তোমায় বারণ করছি। আজকের দিনে ইন্দ্র ঘরে যেও না। তুমি তুমি গুগলিকে নিয়ে তোমার ঘরে গিয়ে শুয়ে পড়ে যাও। বাবা দেখুন, আমি জানি ইন্দ্রবাবুর মানসিক অবস্থা এখন কি। এখনই তো আমার ওনার পাশে থাকা উচিত না? ওনার মনের কষ্টটা দূর করার চেষ্টা করা উচিত। না রে মিতুল, তুই ভুল বুঝছিস। ইন্দ্রর এই কষ্টটা কোনোদিন দূর হবে না। ও যে ওর সন্তানকে হারিয়েছে, সন্তান হারানোর কি কষ্ট তা তো তুই ভালো করে বুঝিস মিতুল, বল। আচ্ছা, গুগলি তোর জীবন থেকে যদি কোনোদিন দূরে চলে যায়,